হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 153 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করি 12.2 এর 13 দাগের অঙ্কটা করেছি। আজকে আমরা 14 দাগের থেকে করব। 2x প্লাস ওয়াই মাইনাস জেড a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে এ ও বি এর জায়গায় কি কি নিলাম সেটা লিখতে হবে এবং বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ কমা 2x প্লাস ওয়াই মাইনাস জেড লিখে এর উপরে বর্গ করব, এটাকেই বর্গ বলা হয়। তাহলে 2x প্লাস ওয়াইকে আমরা এ ধরবো, জেডকে আমরা বি ধরবো। তাহলে এখানে লিখে দিই এ সমান সমান 2x প্লাস ওয়াই কমা বি সমান সমান সেই জায়গায় এই বির জায়গায় আমরা জেড ধরব, পাশে লিখব নিলাম। এটা একটা অ্যান্সার, মানে কি কি ধরেছি সেটা একটা বের করতে বলেছে। এবার এটাকে আমরা বর্গে ভাঙব। সমান সমান এ ছিল বলে এ স্কোয়ার, কিন্তু এখানে এর জায়গায় তো 2x প্লাস ওয়াই আছে, তাহলে এ স্কোয়ার না করে আমরা 2x প্লাস ওয়াইকে স্কোয়ার করবো। তাহলে লিখব 2x প্লাস ওয়াই লিখে তার উপরে স্কোয়ার হোল স্কোয়ার। যেহেতু মাইনাসের সূত্র দেখো এটা মাইনাস, তাহলে বসাবো মাইনাস সূত্রের 2 ইন্টু এ তো আমার এটা পুরোটা, এর জায়গায় বসাবো 2x প্লাস ওয়াই। তাহলে লিখব 2x প্লাস ওয়াই। একে লেখার পর বি লিখব, বির জায়গায় কত আছে, বির জায়গায় আমরা নিয়েছি জেড, বির জায়গায় জেড বা এখানেও দেখে নিতে পারি। তাহলে গুণ চিহ্ন দিয়ে জেড বসাবো, তারপরে প্লাস বসাবো বি স্কোয়ার অর্থাৎ জেডের স্কোয়ার করব ইকুয়াল টু 2x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙবো এটাকে। অর্থাৎ এই সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই কিন্তু এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তাহলে যেমন এ স্কোয়ার, তাহলে এখানে কত 2x, বির জায়গায় ওয়াই, তাহলে লিখব 2x এর হোল স্কোয়ার। তারপরে যেহেতু প্লাসের সূত্র তাহলে প্লাস বসাবো, তারপরে আসবে 2 এ বসবে 2x, মানে প্রথমে যেটা থাকে সেটাই এ হয়, তাহলে 2x, তারপরে ইন্টু দিয়ে আমরা বি বসাবো, যেমন এ আর বি পাশাপাশি থাকে, তাহলে এখানে ওয়াই বসাবো, তারপরে প্লাস বি স্কোয়ার বলতে এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার, তারপরে মাইনাস 2z আমরা লিখবো মাইনাস 2z লেখার পরে এটা ব্র্যাকেটে রাখবো 2x প্লাস ওয়াই, তারপরে প্লাস জেড স্কোয়ার, 2 এর সাথে আমরা জেডকে রাখলাম। এরপরে লিখব সমান সমান 2কে দুবার গুণ করলে 2 দুগুণে 4 পাবো, আর তার সাথে এক্স স্কোয়ার পাবো, প্লাস 2 আর 2 এর গুণফল তার সাথে ওয়াই এইটুকু গুণ করে নেব, 2 দুগুণে 4 সঙ্গে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই 2zকে 2x এর সাথে গুণ করলে হবে 2 দুগুণে 4 এক্স জেড, আমরা একবারে সাজিয়ে লিখব এক্স জেড। আর মাইনাসে প্লাসে কী হবে, এই মাইনাসটা যখন ব্র্যাকেটটাকে সরিয়ে নেব তখন কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা মাইনাস বসাবো 2yz, 2yz প্লাস জেড স্কোয়ার। এরপরে যদি আমরা সাজিয়ে লিখি স্কোয়ারগুলোকে এক জায়গায় করি, যেমন 4x স্কোয়ার, তারপরে দেখো এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে কিন্তু তার সামনে প্লাস আছে, তাহলে লিখতে হবে প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে জেড স্কোয়ার, জেড স্কোয়ারের সামনে প্লাস আছে তাহলে প্লাস নিয়ে তারপরে জেড স্কোয়ার লিখব, তারপরে 4xy, 4xyয়ের সামনে প্লাস আছে তাহলে প্লাস দিয়ে 4xy লিখব, তারপরে লিখব মাইনাস 2xz মাইনাস ওকে এখানে 4xy, তারপরে বসাবো মাইনাস 4xz, 4xz মাইনাস 2yz, 2yz জেড স্কোয়ার তো নিয়ে নিয়েছি, এটাই আমাদের
উত্তর। এরপর আমরা 15 দাগেরটা করব। 999, তাহলে লিখব 999 এর বর্গ, তাহলে লিখব 999 ব্র্যাকেট নিয়ে আমরা বর্গটা করব। এবার যেহেতু a মাইনাস বি আকারে দেখাতে হবে, অর্থাৎ আমাকে মাঝখানে মাইনাস লাগবে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 999 কিন্তু হাজারের কাছাকাছি, তাই না? 1 যোগ করলে হাজার হয়ে যায়, তাহলে প্রথমে আমি কি করব, হাজারই করব। সেখান থেকে আমি 1 বিয়োগ করে নিই, তাহলে হাজার থেকে 1 বিয়োগ করলে 999। তাহলে দেখো আমরা এইভাবে আমরা সাজিয়ে নিলাম, ব্র্যাকেট নিয়ে আমরা বর্গ করব। তাহলে দেখো এটা a, এটা b, তাহলে এখানে পাশে লিখব a ইকুয়াল টু হচ্ছে 1000, b ইকুয়াল টু হচ্ছে 1, পাশে লিখব নিলাম। কি নিয়েছি সেটা একটা অ্যান্সার লিখতে হবে, তাহলে এটা একটা অ্যান্সার আমাদের, যে এর জায়গায় 1000 আর বির জায়গায় 1 বসানো। এবার এটাকে আমরা ভাঙবো, তাহলে এটাকে আমি এখানে নিয়ে আসছি, 1000 মাইনাস 1 এর বর্গ। প্রথমে থাকলে তার বর্গ হয়, তাহলে এখানে 1000 প্রথমে আছে, তাহলে 1000-এর বর্গ করব। যেহেতু তিনটা সংখ্যা মিলে এই জন্য ব্র্যাকেট নিয়ে বর্গ করতে হবে। সূত্রের মাইনাস 2 বসাবো, গুণ দেব, এ বি পাশাপাশি, যেমন এ বি, তাহলে এখানে এ হচ্ছে 1000 আর বি হচ্ছে 1, তাহলে 1000 গুণন 1, তারপরে সূত্রের প্লাস বি স্কোয়ার, বি তো এখানে কত আমাদের 1, তাহলে 1-এর স্কোয়ার ইকুয়াল টু 1000কে যদি দুবার গুণ করে তাহলে কী পাবো, দেখো 1কে দুবার গুণ করলে 1ই হয়, আর 3টা শূন্যকে দুবার লিখব, এই যে একবার লিখলাম 3টা শূন্য, তার পাশে আবার 3টা শূন্য লিখে নিই, 6টা শূন্য হয়ে গেল, মাইনাস 2-এর সাথে 1 গুণ করবো, 1 গুণ করবো, 2 অক্ষ 2, 2 অক্ষে 2, বাকি 3টা শূন্য আমরা পিছনে লিখে নেব, প্লাস 1-এর বর্গ, মানে 1কে দুবার গুণ করলে সে 1ই হয়। এবার এটাকে আমরা যোগ করব, 1 2 3 4 5 6, 1-এর পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6, তার সাথে যোগ করব 2000, তাহলে এখানে 2 বসাই, বাকিগুলো শূন্য বসাই, তার সাথে আবার 1 যোগ করব, তাহলে এখানে যোগ করলে পরে 1 হবে, 0 0 যোগ করলে পরে 0, আবার 0 0 যোগ করলে পরে 0, 2 0 যোগ করলে পরে 2, এখানে 0, এখানে 0 1, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম আচ্ছা এখানে ভুল করেছি আমি, এটা থেকে তো এটা বিয়োগ করতে হবে, তাই না? তারপরে 1 যোগ করতে হবে। আচ্ছা এখানে তাহলে ভুল হয়েছে, এটা নয়, তাহলে 1-এর পরে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, তার থেকে আমরা 2000 বিয়োগ করে নেব, এটা করতে হবে। 0 0ই হবে, 0 0ই হবে, 0 0ই হবে, এটাকে 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে পরে 8 হবে, এখানে হাতের 1 চলে আসবে, তাহলে এটাকে 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9 হবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এটাকে 10 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, আবার 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9 আসবে, এখানে হাতের 1 এসে 1 1 0 0 তো বসাবো না, তাহলে 9 9 8 3টা শূন্য, তাহলে এখানে বসাবো 9 9 8-এর পরে 3টা শূন্য, তারপরে আমরা প্লাস 1 করব, অর্থাৎ এর সাথে যোগ করব 1, 1 হবে 0 0 8 9 9, তাহলে 9 9 8 0 0 1, তাহলে এখানে বসাবো 9 9 8 0 0 1, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর আমরা 16 দাগের অঙ্কটা করব, পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস।
পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস এর বর্গ, পুরোটা বসাবো পি প্লাস কিউ মাইনাস আর মাইনাস এস, যেহেতু বর্গ তাহলে এখানে 2 বসাবো। বসানোর পর আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরবো, কেন কি আমাকে দুটো চলো হিসেবে ভাবতে হবে, এ মাইনাস বি, তাহলে এটা পুরোটা এ এটা বি, তাহলে সেটাকে সাজাতে হবে। তাহলে আমরা পরবর্তী লাইন সমান সমান নিয়ে পি প্লাস কিউ নিলাম, এটাকে এ ধরলাম, এই মাইনাসটাকে আমরা কমন নিয়ে নেব, নেওয়ার পরে আমরা ব্র্যাকেট নেব, নেওয়ার পরে আর বসাবো। যখনই আমরা ব্র্যাকেট নিয়ে নেব তখনই কিন্তু এই চিহ্নটা তার বিপরীত চিহ্ন হবে, মাইনাস আছে সেটা প্লাস হবে, তার কারণ মাইনাসে প্লাসে আমাকে আবার মাইনাস নিয়ে আসতে হবে, তারপরে এস লিখব। দেখো এরপরে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই লাইনটা পাচ্ছি কিনা, মাইনাস আর পাচ্ছি, মাইনাসে প্লাসে মাইনাস এস পাচ্ছি। মনে রাখবে মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে বর্গ করতে হবে, তাহলে এখানে আমরা ব্র্যাকেট নিয়ে নিই, যেহেতু এটাকে এ ধরবো এটাকে আমরা বি ধরবো, সেকেন্ড ব্র্যাকেট নেওয়ার পরেই আমরা বর্গটা করব। তাহলে পাশে লিখব এ সমান সমান আমরা পি প্লাস কিউ, পি প্লাস কিউকে নেব, আর বি সমান সমান অর্থাৎ বির জায়গায় আমরা আর প্লাস এস ভাববো, আর প্লাস এস, এটা কিন্তু একটা উত্তর। এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে সমান সমান, যেমন এটা এ তাহলে টোটালটার উপরে কি হবে, স্কোয়ার হবে, তাই লিখব পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, তারপরে সূত্রের -2 ইন্টু এর জায়গায় বসাবো আমরা এটা পি প্লাস কিউ ইন্টু বির জায়গায় বসাবো আর প্লাস এস, তারপরে প্লাস বসানোর পর বি স্কোয়ার করব, বি বলতে এখানে আর প্লাস এস, আর প্লাস এস এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এরপরে যে সূত্রটা আমরা ভাঙবো, কেন কি এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তাহলে আমরা এই সূত্রে ভাঙবো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী পির উপরে স্কোয়ার হবে প্লাস হবে 2ab, এর জায়গায় পি আর বির জায়গায় কিউ, তাহলে পি কিউ প্লাস বি স্কোয়ার বলতে এখানে কিউ স্কোয়ার, তারপরে -2, এটাকে আমরা পাশাপাশি রাখি পি প্লাস কিউ আর সঙ্গে আর প্লাস এস, প্লাস এটাকে ভাঙবো ঠিক এটার মতো করে, তাহলে এটা এ অর্থাৎ আর স্কোয়ার প্লাস 2ab জায়গায় আমরা বসাবো আর এস প্লাস বি স্কোয়ার বলতে এখানে এস স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস, এই 2টাকে বাইরে রেখে আমরা প্রথমে এদের দুজনের গুণ করে নেব ব্র্যাকেট নিয়ে, পির সাথে আর গুণ করলে পি আর, আবার পির সাথে এস এর গুণ করলে প্লাস দিয়ে পিএস, আর এটা কিউ এর সাথে আর গুণ হলে পরে কিউ আর, কিউ এর সাথে এস গুণ করলে পরে সেটা হচ্ছে কিউ এস। কী করলাম, পির সাথে প্রথমে আরকে গুণ করবো, পির সাথে এসকে গুণ করব, পি যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিউ এর সাথে আরকে গুণ করব, কিউ এর সাথে এসকে গুণ করব, তারপরে বাকিটা দেখে দেখে বসাবো আর স্কোয়ার প্লাস 2আর এস প্লাস এস স্কোয়ার। এবার এই দুইটাকে প্রত্যেকটা চলর সাথে গুণ করব, তাহলে লিখব পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pr, 2pr মাইনাসে প্লাসে কী হয়, মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এই চিহ্নটা তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, যেহেতু মাইনাস গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2ps আবার এটার বিপরীত চিহ্ন আসবে, কেন কি মাইনাসে প্লাসে মাইনাস 2 কিউ আর, আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাস 2
কিউ এস, বাকিটা আমরা দেখে দেখে বসাবো। আর স্কোয়ার প্লাস 2 আর এস প্লাস এস স্কোয়ার। এরপরে এক লাইন আমরা সাজিয়ে লিখব, মানে যতগুলো স্কোয়ার হিসেবে আছে সেগুলোকে এক জায়গায় করব। যেমন পি স্কোয়ার এটা নেব, কিউ স্কোয়ারের সামনে প্লাস প্লাস দেওয়ার পরে কিউ স্কোয়ার বসাবো। তারপরে এরকম স্কোয়ার যদি খুঁজি তাহলে প্লাস আর স্কোয়ার, তাহলে প্লাস আর স্কোয়ার। এরকম যদি দেখি তাহলে প্লাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। দেখো স্কোয়ারগুলোকে একসাথে লিখলাম। এবার টু যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেগুলোকে একসাথেই লিখব। যেমন প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs। তারপরে এটা কিন্তু মাইনাস নয়, পরেরটা আছে প্লাস 2rs, বাকিগুলো সবটাই মাইনাস, শুধু এ প্লাস। এটা প্লাস আর এটা প্লাস থাকলো। এই পুরোটাই কিন্তু আমাদের উত্তর, যেহেতু এটা অসদৃশ পদ, কোনোটার সাথে কোনো মিল নেই। দেখো পি কিউ কোথাও পি কিউ নেই, কিউ এস কোথাও কিউ এস নেই, পি এস আছে, তাহলে কিন্তু এটাই উত্তর হবে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 16-এ আমরা বাকি আলোচনাটুকু করব।